বাংলাতে বাড়িয়ে বক্স অফিস বলাটা একটা নিউ নর্মাল হয়ে গেছে। এটা আমি না, সুপারস্টার দেব নিজের একটা সাক্ষাৎকারে জানিয়েছেন। আনন্দলোকে তিনি একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ধূমকেতুর যে ফিগারটা দেওয়া হয়েছিল এটা কি সত্যি বিশ্বাসযোগ্য, তখন তিনি বলেন যে ফিগার্স এখানে সত্যি মিথ্যের কিছু নেই, এটা একটা পারসেপশন গেম। এখানে প্রত্যেককে আপনার ছবি চলুক চায় না চলুক আপনাকে ফিগার্স দিয়ে যেতে হবে। তো এটা একটা নিউ নর্মাল, এই ফরম্যাটটা শুরু হয়ে গেছে গোটা পৃথিবী জুড়ে। আজকে তিনি ধুরন্ধর ছবির এক্সাম্পল দিয়ে বলেছেন ধুরন্ধর যে বক্স অফিস কালেকশনটা দিচ্ছে সেটাকে আপনারা ভেরিফাই করতে যাচ্ছেন, আপনারা তো বিশ্বাস করছেন। তো তাই জন্য এই বক্স অফিস নাম্বারসের যে গেমটা আছে সেটা চলবে, মানে এই যে ইনফ্লেটেড ফিগার বলার ব্যাপারটা এটা নিউ নর্মাল। এবং তার সাথে তিনি এটাও বলেছেন যে এই বুক মাই শোতে রেটিং ম্যানিপুলেশন করা, আইএমডিবিতে রেটিং ম্যানিপুলেশন করা, রিভিউতে রেটিং মানে রিভিউ ম্যানিপুলেট করা, ফেক রিভিউজ দেওয়ানো, এই জিনিসপত্রগুলো নিউ নর্মাল হয়ে গেছে। পাইরেসি নিয়েও তিনি কথা বলেছেন। তো তিনি বলেছেন যে এইটার মধ্যেই, মানে এটা এখন ট্রেন্ড হয়ে গেছে, এটার মধ্যেই লোককে সার্ভাইভ করতে হবে যদি সে ফিল্ম বানাতে চায়। এইগুলো চেঞ্জ হবে না, এরকম সুপারস্টার দেবের বক্তব্য আছে। এটা আনন্দলোকের ইন্টারভিউ আপনারা ভিডিওতে পেয়ে যাবেন, সেখানে আপনারা গিয়ে চেক আউট করে দেখতে পারেন। এবং তার পরবর্তী থেকে এই ইন্টারভিউটা আসার পরবর্তী এবং ধূমকেতুর কালেকশন সম্পর্কে দেব এটাও বলেছেন যে ওই যে ফিগারটা দেওয়া হয়েছিল সেটা রানা সরকার কোট করেছেন বলে তিনি হেসে দেন ওটা নিয়ে। এবং তার পরবর্তী থেকে রানা সরকার ফেসবুকে বিভিন্ন রকমের দেবকে ইনডাইরেক্টলি পোস্ট করে যাচ্ছেন এই বিষয় নিয়ে, যে তিনি তাহলে অন্য সিনেমার যে কালেকশনস আছে সেগুলোকে নিয়েও প্যান্ডোরার বক্স খুলে দেবেন। তো এরকম একটা মানে ব্যাক অ্যান্ড ফোর্থ আর কি চলছে দেব এবং রানা সরকারের মধ্যে। তো আপনাদের এই পুরো বিষয়টা নিয়ে কী ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। থ্যাংক ইউ।